এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার যে চাটনিটা বানিয়েছিলাম সেটা একটি বাটির মধ্যে তুলে নেব। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা তো ভেজ মোমো খেয়েছেন, চিকেন মোমো খেয়েছেন। আজকে আমি দেখাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি, তা হলো চিংড়ি মাছ দিয়ে মোমো। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই চিংড়ি মাছ দিয়ে মোমোটা তৈরি করি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন শুরু করছি আজকের রেসিপি। এবার আমি মোমো তৈরির জন্য 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে সামান্য নুন, সামান্য তেল। এবার আমি একসাথে সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। শক্ত করে মাখাতে হবে। বন্ধুরা, এখানে যে আমরা মোমোটা তৈরি করছি সেটা কিন্তু কোনো রকম স্টিমার ছাড়াই মোমোটা তৈরি করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কিভাবে আমি স্টিমার ছাড়া মোমোটা তৈরি করি। মোমো তৈরির জন্য আমি এখানে নিয়েছি একটা গাজর, 3টে কাঁচা লঙ্কা, রসুন কোয়া, আদা, 3টে পেঁয়াজ, লেবু আর 200 গ্রাম চিংড়ি মাছ। এবার আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ আর রসুন আদা সব ছোট ছোট করে কেটে নিতে হবে। যতটা সম্ভব ততটা ছোট ছোট করে কাটতে হবে। দেখুন এইভাবে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিতে হবে। ময়দা আমাদের শক্ত করে মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিট আমরা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। গাজরটাকে আমি এবার গ্রেট করে নিচ্ছি। যে রসুনটাকেও আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একটা থালা ও ছুরি নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। এবার এইভাবে ছোট ছোট করে সব চিংড়ি মাছগুলোকে কেটে নিতে হবে। এবার আমরা মোমো তৈরির জন্য পুর তৈরি করে নেব। তো সেই পুর তৈরির জন্য সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নেব। প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছ, তারপর দেব গাজর কুচি, এবার দেব পেঁয়াজ কুচি, এবার আদা রসুন ও লঙ্কা কুচি দিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব লেবুর রস, গোলমরিচ গুঁড়ো ও 2 চামচ সোয়া সস। এখানে আমি লেবুর রস দিয়েছি, আপনারা যদি ভিনিগার দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, সোয়া সস দেব 2 চামচ। এবার সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। সব শেষে কিছুটা ধনেপাতা দিয়ে আবারও একবার মেখে নেব। এবার পুরো মিশ্রণটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট আমাদের হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে আবার একবার মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইরকম শক্ত শক্ত রাখতে হবে। এবার আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। এমন ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার লেচিগুলিকে একটু ময়দা দিয়ে পাতলা করে বেলে নেব। বন্ধুরা, আজকে কিন্তু আমরা একদম নতুন ধরনের মোমো শেপ দেব। এরপর আমরা 4 সাইড কেটে চৌকো করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু সরু করে 4-5টা বাদ দিয়ে দিতে হবে। দেখুন 4 সাইড আমার কাটা হয়ে গেছে। এখানে যে পুরটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে 1 চামচ ঠিক মাঝ বরাবর দিয়ে দেব। এবার এক কোণায় ধরতে হবে,
এক কোণে ধরে আমরা আর এক কোণে ঠিক আস্তে আস্তে নিয়ে যাব। দেখুন এইভাবে এই কোণের সঙ্গে সেট করে দিতে হবে। এবার আঙুল দিয়ে দু সাইড এইভাবে চেপে দিতে হবে। দেখুন দু সাইড চাপা হয়ে গেছে। এবার এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে কাঁটা চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে একটা শেপ দিয়ে দেব। কাঁটা চামচ দিয়ে এইভাবে দাগ দিয়ে দেব। এইবার দুটো কোণকে ধরে একসাথে জুড়ে দেব। দেখুন আমি কিভাবে জুড়ছি। দেখুন দুপাশ আমরা এইভাবে চেপে দিয়েছি। এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে সব মোমোগুলোকে আমরা বানিয়ে নিয়েছি। এখন দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, দোকানে মোমোর সঙ্গে যে চাটনিটা দেয় সেই চাটনিটা আমরা আজকে বাড়িতেই খুব সহজে বানাবো। তো সেটা আপনারা দেখতে থাকুন কিভাবে খুব সহজভাবেই এই চাটনিটা আমি বানাই। মোমোর সঙ্গে এরকম চাটনি নালে একদমই জমবে না। প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে আমি কিন্তু আগে থেকে মাঝখান থেকে কেটে রেখেছিলাম। তারপর দেব গোটা গোটা রসুন কোয়া। তারপর দেব 3টে গোটা শুকনো লঙ্কা। একটু পোড়া পোড়া ভাব হয়ে গেলে নামিয়ে নেব। এবার আমরা এই সবগুলোকে একসঙ্গে বেটে নেব। সস বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেব ওর মধ্যে তেল। তারপর ওর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটাকে সামান্য নাড়াচাড়া করার পর যে লঙ্কা, টমেটো আর রসুনটা বেটে রেখেছিলাম সেটা এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে টমেটোর যে রসটা আছে সেটাকে মেরে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সোয়া সস আর দেব স্বাদ মতো চিনি। বন্ধুরা, আগেই আমি বলেছিলাম যে স্টিমার ছাড়াই মোমোটা বানাবো। দেখুন তার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো এই হাঁড়িটা এবার আমি উনানে বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে জল দিয়ে দেব। এবার জলটাকে ফুটতে দেব। দেখুন এখানে আমি একটা ছিদ্র করা ডেচকি নিয়েছি। প্রথমে আমি এর মধ্যে সামান্য তেল মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে তেলটাকে মেখে নিতে হবে। এবার ওদিকে আমার জলটা ফুটে গেছে। এই ডেচকিটা ওর মধ্যে বসিয়ে দেব। এবার আমি ওর মধ্যে এক এক করে মোমোগুলোকে তুলে দেব। এবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এবার আমরা ঢাকনাটা খুলে দেখব কতদূর কি হলো। দেখুন আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে একটা থালার মধ্যে রেখে দেব। এবার যে চাটনিটা বানিয়েছিলাম সেটা একটি বাটির মধ্যে তুলে নেব। বন্ধুরা, আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আর চিংড়ি মাছ দিয়ে এই মোমো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করি খুবই সুন্দর খেতে লাগবে। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।